Hello everyone, welcome back to the last video of our animation কি বলবো অ্যানিমেশন প্রজেক্ট এটা কিভাবে বলা যায়, এটাকে বলতে হবে যে অ্যানিমেটিং পার্ট অফ দ্য অ্যানিমেশন লাইফ প্রজেক্ট। সো আজকে হচ্ছে আমাদের অ্যাডোবি অ্যানিমেটের ভিতরেই আমাদের মেবি শেষ দেখা হবে এই ফুল মানে কোর্সটাতে, অথবা মেবি নট, বাট এটাই হচ্ছে বেসিক্যালি সম্ভাবনা যেটা আমাদের শেষ দেখা অ্যাডোবি অ্যানিমেটের ভিতরে। এর পরের ভিডিওতে আমরা অন্যান্য সফটওয়্যার নিয়ে তো কথা বলবোই, যেমন মানে ভিডিও এডিটিং ব্যাপার স্যাপার। সো রিমেম্বার আমরা হচ্ছে যে এই সিনটা দেন হচ্ছে কি এইটা, এই যে যেটা বলছিলাম আপনাদেরকে এই বিশাল ট্রেনটা, এই সিনটা, তারপরে এইটা, দেন এইটা আমরা কিন্তু কভার করছিলাম। অ্যান্ড আজকে আমাদের কভার করার কথা ছিল হচ্ছে যে রেলওয়ে ওয়ান কপি অ্যান্ড রেলওয়ে 2। আমি একটু সিক, আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকমের লাগতে পারে, আই থিঙ্ক আমার একটু মানে গলার সমস্যা, সো মানে সরি ফর দ্যাট। এখানে এখন আমি চলে যাই হচ্ছে ডিরেক্টলি এই তিনটা সিনকে কভার করার জন্য। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি কভার করার। এখানে দেখেন প্রথমে কিছু ডায়ালগ আছে। হ্যাঁ দাদু, ও এটা হচ্ছে ডায়ালগ না, এটা হচ্ছে এইখান থেকে ডায়ালগ। আরে রেজা, কোথায় তোমরা? 7টা বাজে। সেখানে আমি ক্যামেরা হালকা জুম করছি, জুমটা আমি সাডেনলি করছি, কোনো মোশন দিই নাই বেসিক্যালি। 7টা বাজে, তোমাদের না বলে আজ 8টায় ট্রেন? মানে এখানে কিন্তু ডায়ালগ আছে, আর কিচ্ছু নেই। আমাদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য আমি আর বিল্টু স্টেশনে এলাম। যখনই বললো এখানে আমি একটা আমার স্টেজিংয়ের একটা টেকনিক ইউজ করছি। রিমেম্বার আমি থেকে বলছিলাম যে ক্যামেরা মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে যখনই বলতেছে যে আমি আর বিল্টু, এই যে এই যে নাতিটা, এর নাম কিন্তু বিল্টু, ঠিক আছে? মেবি বলি নাই আমি এর আগে। যখনই বললো আমি আর বিল্টু স্টেশনে আসলাম, তখনই কী হলো, ক্যামেরাটা দাদুর ফেস থেকে জুম আউট হয়ে দুজনকেই দেখাইলো, যাতে এখানে বিল্টুকে আর কি মানে ফোকাস হয়। উঠিয়ে দেওয়ার জন্য আমি আর বিল্টু স্টেশনে এলাম। সিরিজ দেখতে কত সুন্দর লাগছে। চলে এসো তাড়াতাড়ি। ওকে, সেই ডায়ালগ বেসিক্যালি এখানে আছে। সো আমাদের এইটুকু পার্ট শেষ। এখন ওই পার্টটাকে আমি আরেকটা পার্টে ডিভাইড করছি বাকি ডায়ালগগুলো বলার জন্য। এখানে দেখেন এ কিন্তু হাঁটে আসলো। সেইটা আমি কীভাবে করছি, খুবই সিম্পল। এখানে কিছু ব্লার অ্যাড করছি প্রথমে। এটাকে আমি ফার্স্ট অফ অল একটা মানে গ্রাফিক সিম্বল করে নিছি। এখন আপনি বলতে পারেন যে গ্রাফিক সিম্বলে কীভাবে ব্লার অ্যাড করছেন, গ্রাফিক সিম্বলেতে কোনো ফিল্টার অ্যাড করা যায় না। ওয়েল যায়, সিম্বলের মধ্যে যায় না, বাট ফ্রেমের মধ্যে তো যায়, রাইট? সো ফ্রেমে গেছি আমি সিম্পলি, এই যে এই প্রথম ফ্রেমটাতে এই মানে ছেলেটা ফ্রেমে যায় সিম্পলি আমি। আপনি হচ্ছে যে মানে অবজেক্টের মধ্যে হচ্ছে মুভি ক্লিপের সিম্বলের মধ্যে যে ফিল্টারগুলো পাবেন, ঠিক সেম ফিল্টার আপনি পাবেন হচ্ছে এই ফ্রেম, হচ্ছে এই মানে ফ্রেম প্রপার্টিসের মধ্যে। হচ্ছে ব্লার, আমি এখানে ব্লার অ্যাড করেছি সিম্পলি, কিছু ব্লার অ্যাড করে আমি সেটাকে সিম্পলি একটু হাঁটাইতে সামনে আনছি। এটা ভিতরে বেসিক্যালি আমি করছি, এই যে এরকম করে দিছি, মানে আপ ডাউন করছি। অ্যান্ড দেন এখানে আমি সরি আমার মানে হচ্ছে গলার যেই মানে সাউন্ডটা সেটা একটু উইয়ার্ড শোনাচ্ছে। সো আমি যেটা করছি সিম্পলি ওকে ক্লাস সেটিং করে এখানে এই তো রেজা ভাইয়েরা চলে এসেছে। এখন ডায়ালগ বললো, যাই হোক এখানে আমার তো পাত্তা দিব না, আমার পাত্তা দিব হচ্ছে ক্লাসটাকে। আরে তোমরা চলে এসেছো, আর ফোনে ওসব কি উল্টো পাল্টা সিপি ডায়ালগ আছে আর কি। মানে এর হচ্ছে আমার পিছন দিকটা দেখা যাচ্ছে, দাদু হচ্ছে এর সাথে কথা বলছে, এ কেবলই আসলো আর কি স্টেশনে। ওকে, এই যে এখানে দাদু ওদেরকে আমার টিকিট দিচ্ছে। এই নাও তোমাদের 2টো টিকিট, এসি রুমের পাশাপাশি 2টো সিট। এই নাও ওকে, সো এইখানে কি করছি আমি, এখানে এক্সপ্রেশনটা মেসাক করেছি বা সেটা ব্যাপার না, আমি এটা মানে পরে ঠিক করে নিব। এখানে আমি যেটা করছি দেখেন, এই নাও তোমাদের 2টো টিকিট। সিম্পলি হাতটা উঠাইলো, আর হাতের যেই হচ্ছে যে হাতের যেই মানে সিম্বলের ফ্রেমটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো। এই যে আমি এখানে 3টা ফ্রেম রাখছি, একটা এইটা আর একটা এইটা, মানে হাতের এই সিম্বলটার ভিতরে। মানে আমার মানে এখন যেহেতু বলছিলাম আমি এগুলো আগেই মানে এগুলো সব বলাই আছে, যেগুলো ফ্রেম লাগবে ওগুলো ফ্রেমের ভিতরে রাখে দিবেন, দেন সিম্পলি ওগুলো মানে বাইরে সুবিধা মতো ইউজ করবেন। সো এখানে আমার এটা দরকার পড়ছে, ওই জন্য আমি এখানে 2 নাম্বার ফ্রেম দিছি। অ্যান্ড সিম্পলি যখন হাতটা উঠাইছে ঠিক তখনই ফ্রেমটা আমি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে চেঞ্জ করে দিছি। এই যে আমি ডায়ালগটা যদি প্লে দিই তাহলে বুঝতে পারবেন। এই নাও তোমাদের 2টো টিকিট। এখন দেখেন এসি রুমের পাশাপাশি 2টো সিট। আমি এখানে আরেকটু হাতটা উঠাইছি, এসি রুমের পাশাপাশি 2টো সিট। এই যে সিম্পলি হাতটা একটু এসি রুমের পাশাপাশি সবই রিগিং এর খেলা, এখানে আর কিছু না, শুধু রিগিং করে। মানে দাদু ওসব কথা পরে
ও, আর তোমাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে এই দুটো পাঞ্জাবি। সিম্পলি হাতটা উঠায় একটু মানে সামনে দিয়ে দিল। পাঞ্জাবি ঈদ উপলক্ষে। এই ব্যাগটা কিন্তু হাতে আগে থেকে ছিল। আর ব্যাগটা কীভাবে করছি, মানে ব্যাগটা কীভাবে উঠাইলাম যেইভাবে, এই হাতের এই মানে গোটা সিম্বলের ভিতরে আমি একটা রাখছি এই ফ্রেমটা, আর একটা রাখছি আমি সিম্পলি ব্যাগ মানে গোটা ধরা অবস্থায়। তো বাইরে আমি সিম্পলি এখান থেকে ওই মানে 2 নাম্বার ফ্রেমটা ইউজ করছি। ইজি, মানে কনসেপ্ট বুঝবেন তাহলে সব কিছু ক্লিয়ার। দাদু, ওকে, এখানে বেসিক্যালি মানে কামড়ে দিছে, মানে ঈদের জামা কাপড় দিচ্ছে তো টিকিট কিনে দিছে আবেগে, আবেগ আর আপ্লুত হয়ে হ্যাঁ গেছে। রেজা, তোমাদের বাসায় যে ওকে, এখানে একটা হেড টার্ন আছে, তার জন্য একটু নিয়ে এসো তো। এই সিম্পলি একটা হেড টার্ন আছে, যেরকমভাবে আজকে হেড ফ্লিপ করা শিখেছিলাম সেভাবে হেডটা ঘুরাইছে, নাতির দিকে তাকাইছে। সকালবেলা খেজুর গুড়ের চা খেতে মন্দ লাগে না কিন্তু। তবে এখানে হালকা পাতলা একটা যে আমি মনে করলাম যে এইরকম একটা বডি মুভমেন্ট আনছি, সেখানে বডিটাকে স্ট্রেচ করে আবার নামাই দিছি সিম্পল, আর আমার হেডটাকে নামাই দিছি আর কি। এখানে ভিতরে গেলে বুঝতে পারবে। আমি সাউন্ড অফ করে দিই। এই দেন সব মুভমেন্ট আর কি। তারপরে এখানে বেসিক্যালি যে এটা আমাদের লাস্ট সিনটা, এগুলো দেখেন না, এগুলোতে সমস্যা আছে। এটা হচ্ছে যে মানে এখানে আমি যে সিম্পলি মানে ক্যামেরা দিয়ে জুম আউট করবো পরে, এগুলাকে আমি এইভাবে রেখে দিব না। সেইখানে দেখতে পাচ্ছেন এই সিনটা ডান। এখন এই সিনটাতে আপনাদেরকে কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস আর কি দেখানো আছে। তো আমাদের মেন জিনিসটা হচ্ছে যে ট্রেনে উঠাটা, এই যে তাকায়, এই যে সে ট্রেনে উঠাটা আমি কীভাবে করলাম, আমি কিন্তু ফ্রেম বাই ফ্রেম করি নাই এটাকে, আমি অতটা হাই কোয়ালিটি করি নাই, একটু মানে এখানে আমি এটাকে মানে মোটামুটি একটু হচ্ছে তাড়াহুড়া করে করছিলাম। আমি এটাকে রিং দিয়েই করছি, বেসিক্যালি মোশন দিয়ে। এই যে দেখেন, এটা ছিল যে প্রথম পোজ, এটা হচ্ছে আরেকটা পোজ। আমি কি চাচ্ছিলাম যে দাঁড়ায় আছে না, সে আগে ট্রেনে উঠে আগে তো হ্যান্ডেলটাকে ধরবে, সে হ্যান্ডেলটাকে ধরলো, এটা সেকেন্ড পোজ, এটা হচ্ছে থার্ড পোজ। একটা পা সামনে দিল, যদিও দেখতে ভালো লাগছে আমার, যাই হোক অ্যানিমেশন অনেক সময় বোঝা যায় না। তারপরে আরেকটা পোজ হচ্ছে যে আরেকটা মানে এই পাটা কিন্তু উঠাচ্ছে, এটা একটা পোজ। তারপর তার নেক্সট পোজটা হচ্ছে পাটা উঠায় দিছে, আরেকটা পা উঠাবে জাস্ট তুলতেছে, ওই পাটা উঠায় দিল, একদম ট্রেনের পিছনে থাকবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এটা আমাদের বেসিক্যালি ফাইনাল পোজ, যেখানে ট্রেনে উঠে গেল। এই 1 2 3 4 5 6টা পোজ আমার বেসিক্যালি লাগছে এই কাজটা করতে। অ্যান্ড সিম্পলি মাঝখানে মোশন অ্যাপ্লাই করে দিছি, কোনো জায়গা বেসিক্যালি মেসড আপ হয়ে যায়নি, এখানে মানে সব কিছু ভালোভাবেই হয়েছিল। এই যে খুবই ইম্পর্টেন্ট। সিম্পলি এবার দুজনের এটা আমি করছি এখানে। অ্যান্ড দুইটাতেই কিন্তু আমি মানে অ্যানিমেশনটা কিন্তু 2বার করিনি। আমি যেটা করছি, এর এই সিম্বলটাতে অ্যানিমেশন করার পর আমি এর এই সিম্বলটাকে আমি জাস্ট এইভাবে মানে কপি করে নিয়ে যাই, নতুন একটা ডকুমেন্টে নিয়ে গেছি। ওই ডকুমেন্টে নিয়ে যাই আমি শুধু এর যে হেডের জায়গায় এর হেডটা বসায় দিছি, মানে সেক্ষেত্রে কিন্তু মানে কামটা কিন্তু হয়ে গেছে। ওকে, যদিও ভাঙ্গা বাট দিস মানে সাম হয়ে গেল, বোঝা যায় না। তারপর কালারটা চেঞ্জ করে দিছি আমি, সেক্ষেত্রে এটা সেম অ্যানিমেশনটা এর মানে এর সিম্বলটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। সো ট্রেনে উঠে গেল। অ্যান্ড এই সিনে আরেকটা আমাদের দেখানো হচ্ছে সেটা হচ্ছে ট্রেনটাই যে সামনে আগাইছে, এই যে এটা আমি সিম্পলি ওই যে আপনাকে শিখেছি মানে হচ্ছে কীভাবে মোশন দিয়ে আর কি মানে গাড়িটারি আলাদাতে লাগে, সেভাবে করছি আর কি। এই যে দেখেন, এই ট্রেনটা বেসিক্যালি বিশাল বড়। আমি করছি এইটারও ওই যে মানে বগির যেই এটাকে আমি অনেক মানে বড় করেছিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সবই অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছি আমি এগুলা। সো ট্রেনটাকে বিশাল বড় দেখাইছি আমি। অ্যান্ড এখানেও এখানে আমি করছি ট্রেনটাকে ধীরে ধীরে আগাইছি, অ্যান্ড মাঝখানে আমি কী করছি, মোশন অ্যাপ্লাই করে দিছি। এই যে ট্রেনটা যেহেতু আমার এইখানে যায়, যেহেতু ওই যে এটা আমার শেষ হয়ে যাচ্ছিলো, যেন আমি এটাকে আর আগাইনি, এই পর্যন্ত রাখছি। ওকে, অ্যান্ড দাদুর মাতে এখানে বেসিক্যালি দাঁড়ায় আছে, দাদু আর বিল্টু। অ্যান্ড ট্রেন বেসিক্যালি এখানে আমাদের আগাইলো। অ্যান্ড ট্রেন মানে এই ট্রেনটা যে আগাইলো এইটারই ঠিক পরের সিনটা হচ্ছে যে এইটা, ট্রেনটা চলে যাচ্ছে, ওরা তাদের বাড়ি ফিরে যাচ্ছে, এটি। অ্যান্ড তারপর দাদু নাতি সিম্পলি এখানে কথাবার্তা বলে হাটে চলে যায়। এগুলো আপনাকে সব দেখাইছি। সো আমাদের লাইভ প্রজেক্টের স্টোরি, অ্যানিমেশন, ব্রেকডাউন সব পার্টি ডান মোটামুটি, অ্যাডোবি অ্যানিমেটের কাজ। অ্যান্ড এর পরের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কীভাবে এই সিনগুলোকে একসাথে কম্পাইল করতে হয়, একসাথে কম্পোজিট করে
কীভাবে একটা ফুল একটা স্টোরি মানে রেডি করতে লাগে আর কি। এখন তো সিনগুলো সব আলাদা আলাদা আছে, রাইট? সিনগুলোকে তো আমাদেরকে একটা পার্ট সাজাইতে হবে, সেগুলো আমরা করবো হচ্ছে ক্যামতাসিয়া স্টুডিওতে। সো দেখা হবে সমস্যার নেক্সট ভিডিওতে। আনটিল দেন সবাই ভালো থাকবেন, গুড বাই।